আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারকে একটা কথাই বলতে চাই যে আপনি একটু কৃষকদের প্রতি একটু নজর দিবেন। যদি আপনি কৃষকদের প্রতি নজর দেন তাহলে আমরা ভালো সবজি ফলাতে পারবো এবং সেই সবজি কম দামে আমরা মানুষকে খাওয়াতে পারবো। আমাদের বাহির থেকে কোনো সবজি এনে আমাদের দেশে মানুষকে খাওয়ানোর কোনো প্রয়োজন মনে করি না। আমরা নিজেরাই সবজি ফলিয়ে আমাদের মানুষকে খাওয়াতে পারবো। ঢাকা প্রেসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। আজ আমি এসেছি কিশোরগঞ্জের দরবারপুর গ্রামে। আমি আপনাদেরকে একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে লাউ চাষের পদ্ধতি। আমার পিছনে একজন কৃষক রয়েছেন, সেই কৃষকের সাথে আজকে আমি কথা বলে আপনাদেরকে জানাবো যে লাউ চাষটা আসলে মানে লাভজনক ব্যবসা নাকি লসের ব্যবসা, বা এই লাউ চাষ থেকে কিভাবে জীবনের উন্নতি করা যায়, বেকারত্ব মোচন করা যায়। আমি এই কৃষক ভাইকে জিজ্ঞাসা করব। সরাসরি আমি চলে যাব লাউয়ের খেতে। সরাসরি চলে যাচ্ছি লাউয়ের খেতে। কৃষক ভাইকে আমি প্রশ্ন করব যে লাউ চাষের পদ্ধতি, কোন সিস্টেমে লাউ চাষ আসলে করতে হবে, আর কিভাবে লাউ চাষের সম্পূর্ণ পদ্ধতিটা আছে এবং লাভবান হওয়া যায় কিনা, কিভাবে সার দিতে হয়, সরকার থেকে কোনো সহযোগিতা পান কিনা জানবো। ভাই একটু আপনার সাথে একটু লাউ চাষ নিয়ে আপনার সাথে কিছু আমি কথা বলতে চাই। তো বাংলাদেশে অনেক মানুষই আছে যে বেকার যুবক, ঘরে বসে আছে, যে তাদের জন্য আপনার কোনো সাজেশন আছে লাউ চাষ সম্পর্কে? জি জি, আমি যেটা মনে করি যে বাংলাদেশে প্রচুর পরিমাণ বেকার যুবক রয়েছে। তারা কোনো চাকরি বাকরি করতে পারতেছে না, কোনো কিছু করতে পারতেছে না। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, তারা নিজের একটা কিছু করুক। যেমন আমি দীর্ঘদিন যাবৎ বাড়িতে বসেছিলাম, কোনো কাজ কাম কিছুই পাই নাই, করি নাই। তো হঠাৎ করে আমার মাথায় প্ল্যান আসলো আমি একটা কিছু করব নিজে। তখন আমি আমার বাবার কাছ থেকে একটু পরামর্শ নিলাম যে কি করা যায়। তখন তিনি বলছে আমারে যে আমরা হলাম গ্রামের মানুষ, আমরা চাষবাস করে খাই, তো আমাদের সবচেয়ে মূল পেশাই হলো চাষ করা। তারপরে কী চাষ করা যায়? সবজি চাষ করা যায়। সবজি চাষের মধ্যে অনেক ধরনের সবজি আছে, চিচিঙ্গা আছে, লাউ আছে, পটল আছে, কুমড়া আছে, এরপর শসা আছে। তো হঠাৎ করে লাউয়ের কথা মনে পড়লো যে লাউ চাষের মধ্যে আপনার অল্প খরচে ভালো একটা বেনিফিট পেতে পারি। তখন লাউয়ের আমি একজন বড় ভাইয়ের সাথে জিজ্ঞেস করলাম যে ভালো মানের লাউয়ের বীজ কোথায় পাওয়া যায়। তখন তিনি বলছে আমারে যে কিশোরগঞ্জ শহরে বীজ ভাণ্ডার একটা ঘর আছে, দোকান আছে, তো সেই দোকান থেকে বীজ নেওয়ার জন্য। তারপর আমি যাই নাই, আমার বাবার সাথে বললাম যে বাবা একজনে তো অমুক কথা বলছে। তখন উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। দীর্ঘদিন যাবৎ উনিও আমাকে কিছু বলে নাই, আমিও কিছু করি নাই। হঠাৎ করে আমি একদিন কিশোরগঞ্জ গেছি, তারপরে এই দোকানের সামনে দিয়ে যাইতেছি। তখন ভাইকে জিজ্ঞেস করলাম যে ভাই ভালো মানের লাউয়ের বীজ আছে? তখন বলতেছে আছে। তখন আমি সাহস করে নিয়ে নিছি, আমার বাবারেও কিছু বলি নাই। বাড়িতে আনার পরে বাবারে বলছি যে বাবা এরকম বিষয়, আমি লাউয়ের বীজ নিয়ে আসছি, তো খেতে রোপণ করতে চাই। তখন বলছে যে আচ্ছা ঠিক আছে, তুই যেটা করতে পারো সেটাই তুই কর। আচ্ছা, এখন আপনি তো একজন লাউ চাষি বা একজন কৃষক, আপনার কাছে আমার কিছু প্রশ্ন রয়েছে। লাউ চাষের জন্য কোন ধরনের মাটি এবং কোন ধরনের আবহাওয়া দরকার আছে? লাউ চাষের জন্য আমাদের বেলে দোআঁশ মাটির প্রয়োজন। বেলে দোআঁশ মাটির প্রয়োজন এই কারণেই যে লাউ চাষ করলে লাউয়ের মধ্যে প্রচুর পরিমাণ পানি লাগে। যদি আমরা বেলে দোআঁশ মাটি পাই তাহলে এক বাস পানি দিলেই অনেক দিন থাকে, পানিটা সে ধরে রাখতে পারে, আমাদের গাছেও খেতে পারে। আচ্ছা, বীজ নির্বাচন ও চারা রোপণের পদ্ধতিটা কি? বীজ নির্বাচনের চারা রোপণের পদ্ধতিটা হলো যে আপনারা ফার্স্ট অফ অল বাজার থেকে বীজ নিয়ে আসবেন। বীজ নিয়ে আনার পরে সেটাকে 12 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। 12 ঘন্টা ভিজিয়ে রাখার পরে সেটাকে ভালো সুতি ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে তারপরে রোদে দিতে হবে 4 থেকে 5 ঘন্টা। তারপর সেই বীজটা রোদ্রের আড়াল থেকে মানে ছায়াযুক্ত জায়গার মধ্যে সেটাকে রোপণ করতে হবে। রোপণ করার 20 থেকে 25 দিন পর সেই চারাটাকে আপনার খেতে আয়না লাগাতে হবে, যেটা আমরা এই যে জমিতে লাগাইছি। আচ্ছা, সঠিক সময় কিভাবে সার ও পানি দেওয়া লাগে? সঠিক সময় হলো আপনার লাউ গাছটা যখন লাগাবেন ছোট চারা, তখন 4 থেকে 5 পাতা হইলে সেটাকে বালতি দিয়ে পানি দিতে হয়। আমরা মেশিন দিয়ে দিই না, কারণ খেতে ঘেনা লাগবে, চারা মরে যাবে, এই কারণে আমরা দিই না। যখন আপনার 10 থেকে 12 পাতা হবে তখন আমরা মেশিন দিয়ে পানি দিই খেতে, তখন আমাদের গাছে পানিটা খেতে পারবে।
আচ্ছা, আর একটি প্রশ্ন, লাউ চাষের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? যেমন পোকামাকড়, রোগবালাই, আবহাওয়া, মানে এই বিষয়ে আপনারা কি করেন? লাউ চাষের প্রথম কারণ হলো আপনার এই লাউয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ বলাই পোকা আক্রমণ করে। বলা পোকা যেটা একবার যদি গালা দিয়া বয় তো সেই লাউটা আর কখনো বড় হবে না, সেটা ছোট থেকেই নষ্ট হয়ে যাবে। সেই কারণে আমরা একটা বিষ প্রয়োগ করি, সেটা মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই, জাস্ট এই বলা পোকার জন্য। আচ্ছা, জৈব সার কি আপনারা ব্যবহার করেন? জি, আমরা জৈব সার ব্যবহার করি। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনার লাউয়ের হলো 3টা বাত, প্রথম বাত, দ্বিতীয় বাত এবং তৃতীয় বাত। প্রথম বাতে আপনার লাউ কিছু কম হবে, যেমন 2 থেকে 300 লাউ নামবে। তারপরে দ্বিতীয় বাত যেটা, সেটা হলো 4 থেকে 500, এবং লাস্টে যে 3 নাম্বার বাত, সেটা আস্তে আস্তে কমে আসবে 1 থেকে 150। আচ্ছা, আপনি কত বিঘা জমিতে লাউ গাছ লাগিয়েছেন? জি, আমি লাউ গাছ লাগাইছি আমার 1 বিঘা জমিতে। আচ্ছা, 1 বিঘা জমিতে আপনার কত টাকা খরচ হয়েছে এইগুলো করতে? 1 বিঘা জমিতে আমার মোটামুটি 50 থেকে 60 হাজার টাকা খরচ হয়েছে। আচ্ছা, এখান থেকে আপনি কত টাকা লাভবান হবেন? আমি এই জায়গা থেকে আশা করতেছি আমি 1.5 থেকে 2 লক্ষ টাকা লাভবান হব আমার খরচ ভাত দিয়া। আচ্ছা, স্থানীয় বাজারে লাউয়ের চাহিদা কেমন? আমাদের স্থানীয় বাজারে লাউয়ের চাহিদা মোটামুটি আছে, কিন্তু আমরা স্থানীয় বাজারে নিই না, আমরা আমাদের বাজার থেকে একটু দূরে সেই জায়গায় নিয়ে আমরা বিক্রি করি। প্রশিক্ষণ বা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে আপনাদের কি ধারণা আছে কোনো? না না, সেটার পক্ষে আমাদের কোনো ধারণা নাই, কারণ আমরা কোনো কারো কাছ থেকে আমরা শিখতে পারি না। যেটুকু শিখছি সেটুকু হলো আমাদের বাবা এবং চাচার কাছ থেকেই। আচ্ছা, লাউ চাষে কতটা লাভবান আপনি মনে করেন? লাউ চাষে আমি মনে করি যে প্রচুর লাভবান। অল্প টাকায় যদি কেউ লাউ চাষ করতে চায়, যেমন 15,000 টাকা যে যদি শুরু করে, 15,000 টাকা খরচ হলে এই 40 থেকে 50,000 টাকা সে বিক্রি করতে পারবে, ছোটো অঙ্কের। আচ্ছা আচ্ছা, প্রথমস্ত যদি আপনার শুরু করে অল্প থেকে, যেমন এই যে আধা বিঘা জমিতে যদি লাউ লাগায়, তাহলে সে 15,000 টাকা খরচ হবে এবং 40 থেকে 50,000 টাকা সে বিক্রি করতে পারবে তার খরচ বাদ দিয়ে। খরচ বাদ দিয়ে বিক্রি করতে হবে। আচ্ছা, ভবিষ্যতে লাউ চাষে কি ভালো কোনো পরিকল্পনা আছে আপনার? জি জি, এই বছর আমি লাউ করছি, আমি মোটামুটি ভালো একটা টাকা এখান থেকে ইনভেস্ট করব আশা করতেছি। তো আগামীতে আমি এর থেকেও বেশি পরিমাণ জমিতে আমি লাউ চাষ করব। আচ্ছা, ঠিক আছে। আমার বেকার যুবক ভাইদের, আমাদের দেশের বেকার যুবক ভাইদের জন্য আপনার কোনো মেসেজ আছে কৃষক হিসাবে? জি জি, আমি তাদেরকে একটা মেসেজ দিতে চাই, যারা আপনারা বেকার আছেন, ঘরে বসে আছেন, কোনো কাজ কাম করতে পারতেছেন না, কোনো চাকরি বাকরি করতে পারতেছেন না, তারা আমি মনে করি যে তারা কৃষিকাজে লিপ্ত হয়ে যান। অল্প টাকায় ভালো একটা বেনিফিট পেতে পারেন আমি আশা করি। কৃষিকাজটা এমনই একটা কাজ যেটা আপনার দূর থেকে দেখলে কাজ মনে হবে না, যদি আপনার সেটার সাথে মিশে যান তাহলে আপনার মন ভরবে কাজ করে, আপনি ভালো একটা ফসল দেখে আপনার মনে অনেক ভালো লাগবে। যেমন আমরা কৃষক, আমরা যদি ফসল দেখতে পারি জমিতে, তখনই আমাদের সারাদিনের ক্লান্ত শেষ হয়ে যায়। ধন্যবাদ ভাই, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ ঢাকা প্রেসের সঙ্গে থাকার জন্য। আমাদের দর্শক বন্ধুদেরকে সবাইকে ধন্যবাদ। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।